স্ট্রোক একটি ভয়াবহ মেডিকেল ঝুঁকি। এই কারণে স্ট্রোকের সমস্যাগুলো অনেক বেশি। স্ট্রোকের পরবর্তী ইফেক্টের মধ্যে সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে প্যারালাইসিস। আমরা জানি আমাদের পুরো বডির নিয়ন্ত্রণ কিন্তু আমাদের ব্রেন করে। কোনো কারণে যদি ব্রেনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু ওই অংশ যেই অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করতো তার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্ট্রোকের পেশেন্ট পরবর্তীতে প্যারালাইসিসে ভুগে থাকেন। সেটা ফুল বডি প্যারালাইসিস হতে পারে, অথবা যে কোনো এক পাশের অঙ্গগুলো হতে পারে। যেমন কারো ডান পাশ হয়, কারো বাম পাশ হয়, কারো হাত বা কারো পা, এরকম। প্যারালাইসিসের পরে স্ট্রোকের ভয়াবহ যে ঝুঁকিটি থাকে সেটি হচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া। আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে আমাদের স্মৃতিশক্তিগুলো রক্ষিত থাকে। কোনো কারণে সেই অংশটুকু যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা কোনো কিছুই মনে রাখতে পারবো না, বা পূর্বের যে স্মৃতিগুলো সেগুলো ভুলে যেতে থাকবো। তাছাড়াও কারো কারো ক্ষেত্রে স্ট্রোকের কারণে কথা বলা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারেন না, কিংবা মুখের এক পাশ বেঁকে যায়, কিংবা তাকে কথা বলা হলে সে কথা শুনতে পারে না, বুঝতে পারে না, এইরকম। এই সমস্ত কারণে বলা হয় যে স্ট্রোক একটি মরণব্যাধি। চলুন আমরা জেনে নেওয়া যায় স্ট্রোকের এই মরণব্যাধি থেকে বা স্ট্রোকের এই পরবর্তী ইফেক্টগুলো থেকে কীভাবে আমরা বেঁচে থাকতে পারবো।